দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান ইসরায়েল। আঞ্চলিক আধিপত্য, নিরাপত্তা ইস্যু ও ভূ রাজনীতি নিয়ে বারবার বিরোধে জড়িয়েছে এ দুদেশ। তবে বেশিরভাগ সময়ই হাঁকডাক দিয়ে চুপসে যেতে দেখা গিয়েছে ইরানকে। ইসরায়েলের হামলায় দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর পর এবারই প্রথম নড়েচড়ে বসেছে দেশটি। পাল্টা হামলা চালিয়ে বেশ ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলের। তবে এ দুদেশ যদি সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে কে এগিয়ে থাকবে, কি বলছেন বিশ্লেষকরা? যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ সংক্ষেপে IISS প্রকাশিত 2023 সালের দ্য মিলিটারি ব্যালান্স প্রতিবেদন অনুযায়ী সেনা সংখ্যার দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। দেশটির সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 6,10,000, যেখানে ইসরায়েলের রয়েছে মাত্র 1,69,500 জন। ইরানের সেনাবাহিনীর মধ্যে 3,50,000 সদস্য রয়েছে স্থলবাহিনীতে, 1,90,000 রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC-তে। এছাড়া নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষা ইউনিটে রয়েছে 15,000 সদস্য। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 ও বিমান বাহিনীতে রয়েছে 34,000 সদস্য। তবে রিজার্ভ ফোর্সে অনেকটাই এগিয়ে ইসরায়েল। দেশটির রিজার্ভ সেনার সংখ্যা 4,65,000, যেখানে ইরানের রিজার্ভ বাহিনী রয়েছে 3,50,000। বিশ্লেষকদের মতে ইরান এবং ইসরায়েলের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে রয়েছে মৌলিক পার্থক্য। ইরান মূলত জনবলের উপর নির্ভরশীল একটি সামরিক কাঠামো গড়ে তুলেছে, যেখানে বিপ্লবী গার্ড বাহিনী ও আঞ্চলিক মিত্র মিলিয়ে একটি বিস্তৃত প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল উচ্চ প্রযুক্তি নির্ভর, অতি দক্ষ ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠনে জোর দিয়েছে। ভবিষ্যতে যদি এ দুদেশ সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, গোয়েন্দা তথ্যের নির্ভুলতা ও আঞ্চলিক মিত্রতার দিক থেকে সফলরাই এগিয়ে থাকবে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।